নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। 2026 বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে যেটা হতে চলেছে, সেখানে পুলিং পার্সোনালরা অর্থাৎ যারা ভোট কর্মী আছেন বা ভোট নিতে যাবেন, ওনাদের রেমুনারেশন কীরকম হতে চলেছে তার একটা ধারণা আপনাদের আজকে দিচ্ছি। কিছুদিন আগেই যে বিভিন্ন স্টেটে যে বিধানসভা ভোট হয়ে গেছে, সেখানকার রেমুনারেশন যেমন ছিল সেই অনুসারেই কিন্তু তালিকাটি প্রস্তুত করা হয়েছে। তবে ইলেকশন কমিশন এখনও পর্যন্ত অর্ডার কোনো কিছু জারি করেনি। অর্ডার জারি করলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। তবে এরকমই কিন্তু থাকতে চলেছে, সামান্য হয়তো কিছু পরিবর্তন হলেও হতে পারে, তা না হলে কিন্তু এরকমই থাকতে চলেছে। আপনারা সকলেই জানেন যে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পুলিং অফিসারদের 3টি করে ট্রেনিং হয় এবং সেকেন্ড পুলিং অফিসার এবং থার্ড পুলিং অফিসারদের 2টো করে ট্রেনিং হয়। এবার দেখে নেওয়া যাক যে আনুমানিক রেমুনারেশন কত হতে চলেছে। প্রথমে আসি প্রিসাইডিং অফিসারদের নিয়ে। প্রিসাইডিং অফিসারদের ফার্স্ট ট্রেনিংয়ের জন্য 500 টাকা পাবেন, সেকেন্ড ট্রেনিংয়ের জন্য 500 টাকা, থার্ড ট্রেনিংয়ের জন্য 500 টাকা। P1 ডে অ্যাট ডিসি, অর্থাৎ যেদিন আপনারা মালপত্র নেবেন ডিসি থেকে সেদিনকে পাবেন 500 টাকা। পোল ডে, অর্থাৎ যেদিনকে ভোট হবে সেদিন পাবেন 500 টাকা। কন্টিজেন্সি, যে অতিরিক্ত মালপত্র কেনার জন্য পাবেন 300 টাকা। মোবাইল SMS চার্জ 50 টাকা, অর্থাৎ SMS এর জন্য যে রিচার্জ করতে হয় তার জন্য 50 টাকা। লাঞ্চ পোল ডে, অর্থাৎ যেদিনকে ভোট হবে বা সেদিনকে 500 টাকা পাবেন লাঞ্চের জন্য। টোটাল 3350 টাকা। এছাড়া যেটা স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে রিফ্রেশমেন্ট, অর্থাৎ আরসিতে আসার পর রিফ্রেশমেন্টের জন্য হচ্ছে গিয়ে 500 টাকা। তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে প্রিসাইডিং অফিসারদের 3850 টাকা। এবার আসি ফার্স্ট পোলিং অফিসারদের ক্ষেত্রে। ফার্স্ট পোলিং অফিসারদের ক্ষেত্রে ফার্স্ট ট্রেনিংয়ের জন্য পাবেন 400 টাকা, সেকেন্ড ট্রেনিং 400 টাকা, থার্ড ট্রেনিং 400 টাকা। P1 ডে আর ডিসিতে 400 টাকা, পোল ডে 400 টাকা। ওনাদের কোনো কন্টিজেন্সি নেই, ওনাদের কোনো মোবাইল রিচার্জের জন্য কোনো টাকা পান না। লাঞ্চ অফ পোল ডে, যেদিনকে ভোট হবে সেদিনের জন্য 500 টাকা, টোটাল 2500 টাকা। এবং আরসিতে পৌঁছে বা রিপ্লেসমেন্টের জন্য 500 টাকা, টোটাল 3000 টাকা। এবার আসি সেকেন্ড পোলিং অফিসারদের। এবং সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসারদের ক্ষেত্রে কিন্তু একই রকম। এবার সেকেন্ড পোলিং অফিসারদের ফার্স্ট ট্রেনিংয়ের জন্য 400 টাকা, সেকেন্ড ট্রেনিং 400 টাকা, থার্ড ট্রেনিং ওনাদের নেই। P1 ডেতে অর্থাৎ ডিসিতে 400 টাকা, পোল ডে যেদিনকে ভোট হবে তার জন্য 400 টাকা, ওনাদের কন্টিজেন্সি নেই, মোবাইল SMS চার্জ নেই। লাঞ্চ পোল ডেতে লাঞ্চের জন্য পাবেন 500 টাকা, অর্থাৎ 2100 টাকা। 500 টাকা রিপ্লেসমেন্টের জন্য 2600 টাকা। ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে 2600 টাকা। এবং থার্ড পোলিং অফিসারদের কিন্তু একই রকমভাবে ওনারাও এই টাকাটাই পাওয়ার সম্ভাবনা আছে। এবার আসি রিজার্ভ পুলিং অফিসাররা যারা আছেন তাদের ক্ষেত্রে। এবার প্রিসাইডিং অফিসারদের ক্ষেত্রে কি হবে দেখুন। ফার্স্ট ট্রেনিংয়ের জন্য ওনারা পাবেন 500 টাকা, সেকেন্ড ট্রেনিংয়ের জন্য 500 টাকা, থার্ড ট্রেনিংয়ের জন্য 500 টাকা। P1 ডে অর্থাৎ ডিসিতে ওনাদের নাইট স্টে করতে হচ্ছে, তো তার জন্য ওনারা পাবেন 500 টাকা। ওনাদের রিপ্লেসমেন্টের কোনো বিষয় নেই, 500 টাকা। সেই জন্য ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে 2000 টাকা। এবার আসি প্রিসাইডিং অফিসার গেল, এবার হচ্ছে ফার্স্ট পুলিং অফিসার। ফার্স্ট ট্রেনিং 400, সেকেন্ড ট্রেনিং 400, থার্ড ট্রেনিং 400 আর পি ডে 500, অর্থাৎ 1700 টাকা। এবার সেকেন্ড পুলিং অফিসার এবং থার্ড পুলিং অফিসারদের একই। ফার্স্ট ট্রেনিং 400 টাকা, সেকেন্ড ট্রেনিং 400 টাকা আর P1 ডে নাইটসের জন্য 500 টাকা, অর্থাৎ 1300 টাকা। সেকেন্ড পুলিং অফিসার এবং থার্ড পুলিং অফিসারদের 1300 টাকা করে। অন্যান্য স্টেটে অর্থাৎ অন্যান্য রাজ্যে যে বিধানসভা ভোট হয়ে গেল সেখানে রেমুনারেশন এরকমই দেওয়া হয়েছে। তো আশা করা যায় যে পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট আসতে চলেছে, যেটা সম্ভবত এপ্রিলে হওয়ার সম্ভাবনা আছে, সেই ভোটের আগে বিভিন্ন পুলিং অফিসারদের ট্রেনিং এবং ওনাদের রেমুনারেশন কেমন হতে পারে এবং কত টাকা ওনার রেমুনারেশন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন তার আনুমানিক ধারণা আপনাদের দিলাম। তো ভোট সংক্রান্ত আরও কিছু তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।